কাকুরগাছিতে যে বিজেপির হত্যা মামলা, সেই বিজেপি কর্মী হত্যা মামলায় কি বিড়ম্বনা বাড়ল তৃণমূলের? সিবিআই কি আদালত পর্যন্ত টেনে নিয়ে যাবে পরেশ পাল স্বপন সমাদদারদের? মুখে রাজনৈতিক প্রতিহিংসার কথা বললেও সূত্রের খবর আইনি পরামর্শ নিচ্ছেন তারা। কি কি পথ খোলা আছে তাদের সামনে? দু 2021 বিধানসভা ভোটে গণনার দিন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় বুধবারই আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে নাম রয়েছে পরেশ পালের। প্রতিক্রিয়া পেতে তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরা, কিন্তু কোথায় তিনি? পরেশ পালের, যার বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছে জি 24 ঘন্টা, এই সেই বাড়ি বা অ্যাপার্টমেন্ট যার একেবারে পেছনের বিল্ডিং এর 4 তলায় পরেশ পালের ফ্ল্যাট রয়েছে। যদিও ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীর দাবি বিগত 3 দিন ধরে পরেশ পাল এই বাড়িতে নেই। এখানে আমাদেরকে কি উনি বলে যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন না? একাই যাবেন নাকি সঙ্গে? এটাও তো একটা অবাস্তব, মানে উনি বেরিয়েছেন। হ্যাঁ, উনি বেরিয়ে গেছেন, তো আমাদেরকে কিছু বলে যান কি? এটা হয় কখনো সম্ভব? আরেকটা বিধানসভা ভোট আসতে চলেছে, তার আগে কি চাপ বাড়ল বেলেঘাটার বিধায়কের? নিজেকে বাঁচাতে পরেশ পালের কাছে এখন কোন কোন রাস্তা খোলা আছে? যদি কোনো আসামি বা যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার সাথে যদি যুক্ত না হয়, তাহলে সে সিবিআইয়ের সাথে সহযোগিতা করে সে ইনভেস্টিগেশনে সে সহযোগিতা করাটাই বাঞ্ছনীয়। আদারওয়াইজ তাকে অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করতে হবে, অথবা সে নোটিশটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হতে হবে যে তার নোটিশের লিগ্যালিটি এবং ভ্যালিডিটি। চার্জশিটে সিবিআই নাম দিতেই পরেশকে এক হাত নিতে ছাড়েনি বিজেপি, কাউন্টারে নেমেছে তৃণমূলও। পরেশ পাল তো গুন্ডাসিতে করবেই, নতুন কিছু নয়। যে এরকম একটা তরতাজা যুবককে এইভাবে খুন করাতে পারে, কুকুরগুলোকে পিটিয়ে মারতে পারে, তার মধ্যে একটি কুকুর সম্ভবত প্রেগনেন্ট ছিল, তাকে পিটিয়ে মারতে পারে, তাদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে? এটা একটা রাজনৈতিক লিফলেট। ওই চার্জশিটটা ওটা বিজেপির আবদারে, বিজেপির প্রেসারে, দিল্লির প্রেসারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এদের নাম জড়িয়ে ওটা দেয়া হয়েছে। ওটা কোর্টে টিকবে না। শুধু পরেশ পাল নয়, সিবিআই চার্জশিটে আছে 2 কাউন্সিলর স্বপন সমাদদার, পাপিয়া ঘোষের নামও। তাদেরও অভিযোগ পুরো মামলাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে পরিবার তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, অথবা যে পরিবারের হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিবিআই তদন্ত, সেই পরিবারের সততা নিয়েও একরাশ প্রশ্ন তুলেছেন 2 অভিযুক্ত। কিন্তু এই জায়গাটায় খুবই নোংরা রাজনীতি বিজেপি খেলছে। যে যারা বা যিনি কমপ্লেন করছেন, বিশেষ করে পুলিশকে ভয় দেখাচ্ছেন, সিবিআইকে ভয় দেখাচ্ছেন বা সমাজকে বিভ্রান্ত করছেন, সেই ব্যক্তির এগেনস্টে একটা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত। ইলেকশন আসলেই কোনো রাজনৈতিক দলটা কি কাজ থাকে? কোনো একটা দামামা সৃষ্টি করা। এই রাজনৈতিক দলটাও সেরকম, যেহেতু সামনে ইলেকশন আসছে, নতুন একটা কিছু করতে হবে, হাঙ্গামা ক্রিয়েট করতে হবে। এই কারণেই তাদের এই চক্রান্ত বলতে পারেন একটা। সূত্রের খবর, সিবিআই চার্জশিটে নাম থাকা বিধায়ক ও কাউন্সিলররা আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন। দল কি নির্দেশ দেয় সেদিকেও তাকিয়ে আছেন। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।